যে সকল রোগীরা দীর্ঘদিন ধরে হাড় ক্ষয়, মেরুদণ্ড ক্ষয় এবং জয়েন্টে ব্যথা নিয়ে ভুগতেছেন, এছাড়াও আপনার অনেকের হাড় ভেঙে গেছে, ভাঙা হাড় জোড়া লাগানোর ক্ষেত্রেও, এছাড়াও আপনার জয়েন্টে ব্যথা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগতেছেন এবং হাড় বৃদ্ধির ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এভরিওয়ান, আজকে ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, পেজটি ফলো করতেও ভুলবেন না। তো এভরিওয়ান, এখানে যে ওষুধটা দেখতেছেন এটা হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ, আর এটি বিশেষ করে 40,000 mg হয়ে থাকে এবং 20,000 mg হয়ে থাকে। এটা বিশেষ করে একটি সফট জেল ক্যাপসুল, আর এটি মাত্র 35 টাকা দাম। এটি আপনি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এবার আসুক, খাবার নিয়ম সহ আমি আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করতেছি এবং এই ওষুধটির কাজ সম্পর্কে আমি আপনাদের বলার চেষ্টা করছি। যে সকল মানুষ সূর্যের আলোতে কম আসে, মানে সূর্যের আলো থেকে বিশেষ করে আমরা কিন্তু ভিটামিন ডি পেয়ে থাকি, আর এই ভিটামিন ডি যদি আমাদের শরীরে ঘাটতি থাকে তাহলে আমাদের কিন্তু দিন দিন জয়েন্টে মাজায়, হাঁটুতে কোমর ব্যথা বেড়ে যাবে এবং হাঁটুতে ব্যথা সবসময় লেগে থাকবে। যে সকল মানুষ বিশেষ করে সূর্যের আলোতে কম আসে, যাদের খাদ্যের ভিতরেও অনেক সময় ভিটামিন ডি এর ঘাটতি থাকে, সেই ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ডি হলো এটি কোলিক্যালসিফেরল সিম্প্যাথিক ফর্ম। ভিটামিন ডি আমাদের হাড় তৈরি করতে সাহায্য করে এবং হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে এবং হাড় বৃদ্ধি করতে সাহায্য করে কিন্তু আমাদের এই কোলিক্যালসিফেরল ভিটামিন ডি। এবার আসা যাক এর কার্যকারিতা কী এবং কারা কারা খেতে পারবেন এবং শরীরে কাদের কাদের এটা দরকারি, এটা আসা যাক এবার কাজের বিষয়। এই ওষুধটি যে সকল রোগের উপর কাজ করে, যেমন আপনার যে সকল রোগীদের দাঁত একদম নরবল করে, দাঁত একদম নরম থাকে, দাঁত শক্ত মজবুত করতে সাহায্য করে এবং অষ্টীয় দাঁত গঠন করতে সাহায্য করে এবং দাঁতের ক্ষয় রোধ করতে সাহায্য করে এই অস্টিওডি। 2 নম্বরে যে কাজটি করে রিকেটস। এই রিকেটস এর মানে হলো বাবুদের জন্মের পর অনেক সময় যে সকল বাবুদের হাত বা বেঁকে যায়, সেই সকল বাবুদের এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জন্মের আগে যদি মায়েদের কোলিক্যালসিফেরলের ঘাটতি থাকে, সেই কোলিক্যালসিফেরলের ঘাটতির কারণে অনেক সময় কিন্তু বাবুদের হাত পা বেঁকা হয়ে জন্মগ্রহণ করে থাকে এবং অনেক সময় অনেক বাবুদের কপাল ছোট হয়ে থাকে এবং অনেক সময় কপাল বড় হয়ে থাকে। সেই কপাল বড় হওয়ার ক্ষেত্রে এবং কপাল ছোট হওয়ার ক্ষেত্রে, মানে স্বাভাবিক এবং মিডিয়ামভাবে বাচ্চারা যাতে জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে এই কোলিক্যালসিফেরল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গর্ভকালীন অবস্থায় প্রতিটা মায়েদের কিন্তু এই কোলিক্যালসিফেরল ক্যাপসুলটি খাওয়া উচিত। যদি কোলিক্যালসিফেরল প্রতিটা মায়েদের শরীরে ঘাটতি থাকে তাহলে সেই বাবুর জন্মগ্রহণ করার পরে সেই বাবুর কিন্তু হাত বেঁকা হবে, পা বেঁকা হবে। তাই অবশ্যই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করতে ভুলবেন না, পেজটি ফলো করতে ভুলবেন না। তো 3 নম্বরে যে কাজটি করে সেটা হলো অস্টিও মেলাসিয়া। এই অস্টিও মেলাসিয়ার এর মানে হলো নরম হাড়কে বোঝায়। এই নরম হাড় আপনার শক্ত করতে সাহায্য করে, নরম হাড় আপনার অতিরিক্ত শক্ত করতে সাহায্য করে এবং ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করে দেয়। 4 নম্বর যে কাজটি করে অস্টিওপোরোসিস, এবং হাড়ের ভিটামিন ডি এর ঝুঁকি বাড়ে এবং হাড় ভাঙা ঝুঁকি থেকে আপনাকে রক্ষা করবে। ভবিষ্যতে অনেকের আছেন হঠাৎ করে পড়ে যেতে পারেন, অথবা মনে করেন আপনি কোনো দুর্ঘটনা ঘটেছে অথবা কোনো অ্যাক্সিডেন্ট করার কারণে আপনার কিন্তু হাড়টা অতিরিক্ত ভেঙে গেছে। এই ভেঙে যাওয়া হাড়কে জোড়া লাগাতেও কিন্তু এই ওষুধটি সাহায্য করে। এবং অনেক সময় আপনার মেরুদণ্ড ভিতরে ফাঁকা হয়ে গেছে, সেই মেরুদণ্ড ফাঁকা অংশটি পূরণ করতে কিন্তু এই অস্টিওডি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় আপনার হাঁটুর জয়েন্টে আপনার কোলাজেনের ঘাটতি থাকে, সেই কোলাজেনের ঘাটতিটাও পূরণ করতে সাহায্য করে এই অস্টিওডি। এবার আসা যাক এই অস্টিওডি আসলে খাবার নিয়মটা কি, সেটা বিষয়ে আলোচনা করতেছি। আর এবার আসা যাক যে এই ভিটামিন ডি আমাদের শরীরে যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু আমাদের অনেক রকমের রোগ হতে পারে। আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকলে আপনার হরমোনাল ঘাটতি হতে পারে, আপনার শরীরের হরমোন ঘাটতি হতে পারে। তাই হরমোন ঘাটতি পূরণের ক্ষেত্রে অস্টিওডি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ডি একটি সাপ্লিমেন্ট, তাই সকল ভিটামিন সাপ্লিমেন্টকে নিরাপত্তা হিসাবে গণ্য করা হয়। এক কথায় বলতে গেলে যে সকল রোগীরা দীর্ঘদিন ধরে, বয়স্ক রোগীরা বিশেষ করে হাড় ক্ষয়, মেরুদণ্ড ক্ষয়, মাজায় ব্যথা এবং জয়েন্টে ব্যথা নিয়ে ভুগতেছেন, ভিটামিন ডি তাদের শরীরে
অভাব আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার যদি মেরুদণ্ড অনেকখানি ফাঁকা হয়ে যায়, মেরুদণ্ডে আপনার যদি ক্ষয় হয়ে যায় এবং মাজায় যদি ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে এই অস্টিওডি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এবার আসা যাক এই ওষুধটি খাবার নিয়ম। বিশেষ করে 40,000 এবং 20,000 mg হয়ে থাকে, আর 40,000 বিশেষ করে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হয়ে থাকে। আর এটি আপনার 7 দিন পর পর এক একটি ক্যাপসুল খেতে হবে। 7 দিন পর পর এক একটি ক্যাপসুল খেতে হবে। আজকে একটা ক্যাপসুল খেলে 7 দিন পর আবার আরেকটা ক্যাপসুল খেতে হবে 40,000, এবং 12 বছর নিচে যে সকল বাবুরা আছে তাদের জন্য 20,000, কিন্তু 7 দিন পর পর। এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 40,000 আজকে একটা, 7 দিন পর একটা, এভাবে আপনি টোটাল 60টি ক্যাপসুল খাবেন। এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমি দেখাচ্ছি, আপনারা যে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে খেতে পারেন, সেটা হোক স্কোয়ার, বেক্সিমকো, ইনসেপ্টা, নোভিস্তা, ফাইসন্স, যেটা আপনি খেতে পারেন, কোনো ব্যাপার না। আর এটার দাম মাত্র 35 টাকা। এটা আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এটার ডোজটা হলো টোটাল 60টি ক্যাপসুল খাওয়া। এই 60টি ক্যাপসুল খেলে আপনার দীর্ঘদিনের পুরাতন হাড় ক্ষয়, মেরুদণ্ড ক্ষয় এবং আপনার ভাঙা হাড় জোড়া লাগাবে, এবং আপনার শরীরে যদি হাড় গঠন তৈরি না হয় সেই হাড় বৃদ্ধি করতে সাহায্য করবে। ভিডিওটি একটু হলে ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।